مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين قال تعالى في شان حبيبه نبينا محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سورة يوسف بداية حكمة لقمان ما قارئ قرآن باري أيدي لساد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ মহান মুনিবের দরবারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার দিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য 2 রাকাত সালাত জুমার সালাত আদায় করার ইচ্ছা পোষণ করেছি, যিনি আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
দুনিয়ার সকল প্রকার কর্মব্যস্ততা উপেক্ষা করে যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দুটি কথা বলার শোনার তৌফিক এনায়েত করছেন, আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। যেই বিশ্ব নেতা, বিশ্ব নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল, মানবতার মুক্তির কাণ্ডারী, যেই মহান নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে উপঢৌকন হিসেবে দিয়েছেন হাউজে কাউসার, যেই নবীজি হাউজে কাউসার হাতে নিয়ে তার জান্নাতের উম্মতদেরকে কাউসার পান করানোর জন্য ভূমিকা পালন করবেন এবং কাউসার পান করাবেন, যেই মহান নবীকে আল্লাহ তাআলা তামাম বিশ্ববাসীর জন্য আদর্শের শ্রেষ্ঠতম মডেল করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যেই মহান নবীকে আল্লাহ তাআলা তামাম বিশ্ববাসীর জন্য রহমতের নবী করে পাঠিয়েছিলেন, সেই রাসূল মাকবুল, বিশ্ব নেতা, বিশ্ব নবী, মানবতার মুক্তির কাণ্ডারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় দিনদার, ইমানদার মুসল্লি ভাইরা, আপনাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক 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 গুণ বেশি। আমার আপনার উদ্দেশ্য যদি থাকে একমাত্র আল্লাহর গোলামি করা, আমার আপনার উদ্দেশ্য যদি থাকে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত, জীবনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কারো গোলামি করব না, একমাত্র গোলামি করব কার? আল্লাহ। এই ধরনের চিন্তা, মন মানসিকতা যদি থাকে তাহলে আপনাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কি দিতে চেয়েছেন? জান্নাত দিতে চেয়েছেন। কি দিতে চেয়েছেন? জান্নাত দিতে চেয়েছেন। আমাদের কাজ আল্লাহর গোলামি করা, আল্লাহর কাজ হচ্ছে তার বান্দাকে খুশি করা, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে দু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যেই মহান নবীর জন্য তামাম জাহান পয়দা হয়েছে, যেই মহান নবীকে আল্লাহ তাআলা তামাম বিশ্ববাসীর জন্য মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছিলেন। যেই মহান নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। বাবা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল নবী দুনিয়ায় এসেছিলেন, চলে গেছেন কার কাছে? আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আনা খাতামুন নবী, আমি হচ্ছি শেষ নবী। আমাকে দিয়ে নবুয়তের সমাপ্তি টেনেছেন কে? আল্লাহ। আমার পর নবী আসার কোনো সুযোগ নেই, রাস্তা নেই। যদি নবী আসার সুযোগ থাকতো লাকানা উমর, আল্লাহ তাআলা উমরকে দুনিয়ায় নবী করে পাঠিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি কেন বললেন ওই কথা? কারণ নবী হওয়ার জন্য যত যোগ্যতার দরকার ছিল আল্লাহ তাআলা উমরের মধ্যে সেই যোগ্যতা দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যেই উমর ছিল জিরো,
ইসলাম গ্রহণ করার কারণে, নবীর আদর্শকে গ্রহণ করার কারণে, নবীর নেতৃত্ব মেনে নেওয়ার কারণে এমনভাবে নেতৃত্ব আর এমনভাবে আদর্শকে গ্রহণ করেছিলেন যেই উমরের শানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াত কারিমা নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। বলতেছিলাম যে বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন দুনিয়ায়। সেই নবীও চলে গেছেন আল্লাহর কাছে। কি বলেন, গেছে না যায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। রব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনিও মরবেন, তারাও মরবে। আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, তারাও মরবে। এবং অতঃপর সকলকে হাসরের মাঠে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। বাবা আদম প্রথম মানুষ। বাবা আদম থেকে শুরু করে কোটি 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 সহস্র কোটি কোটি মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমরাও বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনিও মরবেন, তারাও মরবে, এবং সকলকে হাসরের মাঠে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। আমরা যে মরে যাব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময়, যখন তিনি প্রচন্ড জ্বরাক্রান্ত ছিলেন, কখনো হুঁশ কখনো বেহুশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় সাহাবায়ে কেরামগণ আযান দিয়েছেন, নবীজির অপেক্ষায় অপেক্ষা করতেছেন। নবীজি আসবেন, নবীজির পিছনে আমরা সালাত আদায় করব। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে করতে এক পর্যায়ে বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে, সকল সাথীদেরকে সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামগণ সকলেই কান্নাকাটি করতে শুরু করেছেন। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলতেছেন, আয়েশা, এখন কোন সময়? তিনি বললেন, এখন নামাজের সময়। আপনার জন্য অপেক্ষা করতে করতে দীর্ঘ সময় ধরে এক পর্যায়ে আমার বাবার ইমামতিতে বাকি সাহাবায়ে কেরামগণ সব নামাজ শুরু করে দিয়েছে। নবীজি বললেন, আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো, নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। বিশ্ব নবীজির মাথাকে উঁচু করে ধরা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের একটু দৃশ্যটা দেখলেন। চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে পড়ছে। নবীজির জীবন সঙ্গিনী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এটা কোনো কষ্টের কান্না, তৃপ্তির কান্না। এই সালাতকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, দিন রাত দাওয়াত দিয়েছি। এই সালাতকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছি। উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্ত দিয়েছি। একের পর এক অনেকগুলি যুদ্ধ সংঘটিত হয়েছে। সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। সবকিছুর বিনিময়ে রব্বুল আলামিন আজকে যে দৃশ্য দেখালেন, আমি যে দৃশ্য দেখলাম আয়েশা, আমার মন বলে আমার বর্তমানে ভবিষ্যতেও আমার উম্মতেরা সালাতের সময় যখন হয়ে যাবে, সবাই কাতারবদ্ধভাবে জামাতের সাথে এরকম ভাবে সালাত আদায় করবে। বলুন সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো, সালাত কায়েম করো, সালাত পড়ো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো সেইভাবে সালাত আদায় করো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীর সালাত কেমন ছিল? নামাজের মধ্যে খুশু ছিল, ধীর স্থিরতা অবলম্বন করতেন, তা'দিল আরকান করতেন, অর্থাৎ রুকুতে থাকতেন যতক্ষণ, রুকু থেকে তাসবিহ পড়ার পরে দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ, সিজদায় থাকতেন যতক্ষণ, দুই সিজদার মাঝে বসে সোজা হয়ে বসে সময় কাটাতেন ততক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাধ্যমে অনেক দোয়া তিনি করেছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে সাহাবায়ে কেরামগণ সালাত আদায় করতেছিলেন। এক পর্যায়ে রুকু থেকে ওঠার পরে একজন সাহাবী তিনি পড়েছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, আমি তো এই বাক্যগুলো পড়ি নাই, তোমাদের মাঝে কে এই বাক্যগুলো উচ্চারণ করেছ? ভয়ে ভয়ে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না আমি নবী, আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা জানি তা তোমরা জানো না। কারণ নবীকে যা দেখান নবী তাই দেখে, নবীকে যা জানানো হয় নবী তাই জানে, ঠিক না ঠিক? তার মানে এই নয় যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এটা বিশ্বাস করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমি দেখেছি আসমানের ফেরেশতারা এই দুয়াটাকে, এই কালিমাটাকে, এই বাক্যগুলোকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে উপস্থাপন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা বলা হয়েছে তাই লিখে দাও, বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা সালাত আদায় করতে এসে তাড়াহুড়া করে সালাত আদায় করি, কর্মব্যস্ততা নিয়ে এসে নামাজে দাঁড়াই, ঠিক না ঠিক? দোকানে কাস্টমার চলে এসেছে, বলি ভাই 2 মিনিট দাঁড়াও, ঝট করে ঝটপট করে সালাত আদায় করে চলে আসবো, ঠিক না ঠিক? কর্মব্যস্ততা নিয়ে আসে, 2 মিনিট 5 মিনিট দাঁড়াও, এই তো যাবো আর আসবো, সময় লাগবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সালাত ওইভাবে হবে না। সালাত হতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন, তারাই সফলতা অর্জন করেছে যারা তাদের সালাতে বিনয় এবং নম্রতার পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'দিল আরকান করতেন, এক সিজদা দিয়ে তাসবিহ পড়ে বসে যেতেন, দ্বিতীয় সিজদার জন্য অপেক্ষা করতেন। আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। এই কালেমার মধ্যে বাক্য রয়েছে 7টি। বিশ্ব নবীজি বলেছেন, যে ব্যক্তি 7টি বাক্য পাঠ করবে তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে কেমন করে, বুঝতে হবে। আল্লাহর নবী বলেছেন, ঠোকর মারা সেজদা যারা দেয় আর উঠে, দেয় আর উঠে, ঠোকর মারা সালাত তাকে সফলতার মঞ্জিলে নিয়ে যেতে পারবে না, এবং ওই সালাত আল্লাহর দরবারে কবুলও হবে না। এই জন্য আমাদেরকে সকল অঙ্গ প্রত্যঙ্গ নামাজে যেভাবে স্পর্শ করা দরকার, যেভাবে সালাত আদায় করা দরকার, আমাদেরকে সেভাবেই করতে হবে, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় পৌঁছে গেছেন। সাহাবায়ে কেরামগণ সালাত আদায় করার পরে কেউ আর বাড়ির দিকে যায় না, সবাই মসজিদে নববীতে বসে বিশ্ব নবীর জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে।
আমাদের মনে হয় আজকের রাতটা পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না, আমাদের কাছ থেকে যেন আমাদের নবী মনে হয় বিদায় নিয়ে নেবে। কান্না জড়িত করতে সবাই কান্না করতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামগণ কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামগণ কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পাতায় তা তুলে ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবীজি বলেছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং সাধারণ সকল মানুষ থেকে আমি নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। বিশ্ব নবীর ভালোবাসা আমাদের অন্তরে যেমন থাকা দরকার তেমনটা নেই। না আছে? নেই। নবীজি পাথর খেলেন, শরীর ফাটলো, রক্ত ঝরালেন, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ বেহুশ হয়ে পড়ে থাকার পরে যখন হুঁশ ফিরে পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আবার পথ চলা শুরু করতেছেন কষ্ট করে। আবার চতুর্দিক থেকে গোলা বারুদ ছুটে আসলো। নবীজির শরীরে পাথরের আঘাত দিতে দিতে শরীর ফাটিয়ে রক্ত ঝরালো। জিবরিল আমিন ফেরেশতা আসলো। নবী গো, আপনি যদি চান তাহলে আপনাকে সাহায্য করতে পারি। আপনি যদি চান এই তাইফের ময়দানে ওই কাফের মুশরিকদেরকে মাটির তলে দাবায়া দেব। আপনি যদি হুকুম করেন মুহূর্তের মধ্যেই কাজ শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা আদর্শের নবী, কতটা মায়ের নবী, দিনের নবী, করুণার ছবি। ওই নবীজি বললেন, আমার কথাই যদি এই জমিনটাকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে আমি নবী কার কাছে গিয়ে দাঁড়াবো আর বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইরা, নবীজি যখন জীবনের শেষ মুহূর্তে মালাকুল মউত ফেরেশতা হযরত জিবরিল আমিন ফেরেশতা, হযরতে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে বিশ্ব নবীজির দরজায় হাজির হয়ে গেছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি বলছেন, জিবরাইল তোমার সাথে উনি কে? জিবরিল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতবারই এসেছি আপনার কাছে আমি একাই এসেছি। আজকে আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি, কিন্তু আজকে আমার সাথে আমি একজন সাথী নিয়ে উপস্থিত হয়েছি। জিবরিল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আজকে যে ফেরেশতা নিয়ে আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি, এই ফেরেশতা আর কেউ নয়। এই ফেরেশতা হচ্ছে জান কবজকারী ফেরেশতা, নাম তার আজরাইল। যখন যেখানে হুকুম হয়ে যায় সেই মুহূর্তেই সেখানে হয়ে যায় হাজির, নাম তার আজরাইল। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত, আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি, কোন একটি মানুষের কাছে যাওয়ার জন্য আমি আজরাইল কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি নাই, কারো কাছে অনুমতি নেই নাই। যার সময় যখন হয়েছে তার কাছে উপস্থিত হয়ে তার জানটা কবজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছেন, আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জানটা কবজ করব। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করব। কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে আল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল, আমি যদি আমার জানটাকে কবজ করার জন্য তোমাকে অনুমতি না দেই। হযরত আজরাইল ফেরেশতা বলছেন, নবী গো, আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ তাআলা বলেছেন আমার নবী যদি অনুমতি না দেয় তাহলে ফেরত আসবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল, তুমি তোমার কাজ সম্পূর্ণ করে ফেলো, তুমি তোমার কাজ শুরু করে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত ফেরেশতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা কবজ করে নেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়েছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের রবকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর পাকড়াওকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি যারা অবলম্বন করবে, ইলাল জান্নাতি যুমারা, আমার ফেরেশতারা ওই সমস্ত আমার নৈকট্যশীল বান্দা বান্দীদেরকে কাতারে কাতারে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দিকে যখন দলে দলে তাদেরকে জান্নাতের দিকে সম্ভাষণ জানাতে জানাতে নিয়ে যাওয়া হবে, পিছন থেকে ফেরেশতারা তাকবীর দিতে থাকবে, আর সামনের থেকে ওই জান্নাতি বান্দা বান্দিরা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের যখন কোনো মিছিল মিটিং হয় তখন নেতারা পিছনে থাকে না আগে দিকে থাকে? সামনের দিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দা বান্দীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতি বান্দা বান্দিরা সামনের দিকে চলতে থাকবে, পিছন থেকে ফেরেশতারা স্লোগান দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। জান্নাতের দরজার কাছে যখন চলে যাবে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের দরজা যখন নিকটবর্তী হয়ে যাবে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে। আলাম ইয়াতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতি ফেরেশতারা যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতের ওই সমস্ত সম্ভাষণ যারা জানে তাকে থাকবে, ওই সমস্ত জান্নাতের গেটে যে সমস্ত ফেরেশতাগুলি থাকবে তাদেরকে ধরবে আর তাদেরকে সালাম দিতে থাকবে, সালামুন আলাইকুম,
তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম সম্ভাষণ বলুন সুবহানাল্লাহ। সালাম সালাম দিবেন কে? আল্লাহ। তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে আমি মাঝে মাঝেই বলবো সালাম, মাঝে মাঝেই বলবো সালাম, মাঝে মাঝেই বলবো সালাম। সুবহানাল্লাহ বলেন। এই সালাম পেতে কি আমরা রাজি আছি? চুরি ডাকাতি ছিনতাই লুণ্ঠন হত্যা ধর্ষণ বন্ধ করতে হবে। আল্লাহর গোলামের জন্য না কেবল কপালকে মাটিতে ঠেকে আল্লাহর গোলামের জন্য সেজদা করতে হবে। রাজি আছে? যদি জীবন থেকে অন্যায় অপরাধ অশ্লীলতা বেহায়াপনা দূর করতে না পারেন, বিশ্বাস করুন অন্যায় করুন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধটাও পাবে না। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে আল্লাহর গোলাম বান্দা বান্দিরা, এই জান্নাত তোমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। এই জান্নাতে তোমরা চিরকাল অবস্থান করবে। এই জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না। জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। হালকা হয়ে গেছে। জি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে নেকি আছে না নাই? কত নেকি আছে। আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলি আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবেন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন। জি সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা, তাহলে জান্নাত হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আল্লাহর গোলামি করব দুনিয়াতে, আমরা আল্লাহকে খুশি করব, আর আল্লাহ তাআলা বান্দাকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা জান্নাতকে সাজানো হয়, জান্নাতকে সাজানো হয়। যেই জান্নাতে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের 8টি দরজা, 8টি জান্নাতের 8টি দরজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ কে কোন দরজা দিয়ে জান্নাতে যাবে এ বিষয়েও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন বাবুস সালাত, বুখারী শরীফের 1897 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন বাবুস সালাত, অর্থাৎ যারা সালাত আদায়কারী ব্যক্তি তাদের জন্য যে দরজা থাকবে সেই দরজার নাম হচ্ছে বাবুস সালাত। অর্থাৎ ওই দরজা দিয়ে নামাজি ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে বাবুল জিহাদ, মুসলিম শরীফের 1890 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় যারা আল্লাহর জীবনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিবে, সংগ্রাম করবে, লড়াই করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সেই জান্নাতের নাম হচ্ছে বাবুল জিহাদ। অর্থাৎ যারা জিহাদ করেছে ওই দরজায় লেখা থাকবে বাবুল জিহাদ। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন বাবুস সাদাকাত, বুখারী শরীফের 1896 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় যারা দান খয়রাত করবে, সদকা করবে, দান খয়রাত করবে, টাকা পয়সা দান করবে, কারো বাড়ি নাই ঘর দুয়ার করে দিবে, কারো প্রসাব পায়খানা নাই সেই ব্যবস্থা করে দিবে। অর্থাৎ দুনিয়ায় যারা দান করার মন মানসিকতা নিয়ে দুনিয়ার ভিতরে জীবন যাপন করবে এবং দান খয়রাত করতে থাকবে, হাসরের মাঠে তাদেরকে বাবুস সাদাকাত অর্থাৎ সদকা করার কারণে ওই দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে বাবুর রায়ান। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের 1896 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1152 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় যারা সিয়াম পালনকারী হবে, রোজা পালনকারী হবে, ওই সমস্ত সিয়াম পালনকারী রোজা পালনকারী ব্যক্তিগুলোকে বাবুর রায়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। আল্লাহর নবী 5 নম্বরে বলেছেন বাবুল হাজ, অর্থাৎ দুনিয়ায় যাদের টাকা পয়সা ছিল, আল্লাহর গোলামি করেছে,
এবং টাকা পয়সা হজ করার মতো শক্তি সামর্থ্য ছিল, হজ করেছে। যারা হজ করেছে তাদের জন্য ওই হজ পালনকারী যারা, তাদের জন্য ওই দরজা বরাদ্দ থাকবে। ওই দরজা দিয়ে একমাত্র হাজী সাহেব ছাড়া আর কেউ অন্য কেউ প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নাসাই শরীফের 2635 নম্বর হাদিস। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী 6 নম্বরে বলেছেন বাবুল কানাজিল মাগাইজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দরজা দিয়ে কেবলমাত্র তারাই প্রবেশ করবে যারা তাদের রাগটাকে দমন করতে পেরেছে। মানুষের রাগ আছে না নাই? এই রাগটা কিন্তু মস্ত বড় হাতিয়ার। এই রাগ যখন মানুষের সৃষ্টি হয়ে যায়, মানুষ তখন রাগের চোটে, ক্ষোভের চোটে সহ্য করতে না পেরে তখন তার গলায় অস্ত্র ধরে নেয়। ঠিক না বেঠিক? সন্তান বাবার গলাতে অস্ত্র ধরতেও দ্বিধাবোধ করে না। এমন একটি পর্যায়ে যখন চলে আসে, শয়তান যখন তার কাছে আসর পেতে যায়, তখন সে যে কোনো ধরনের অন্যায় খারাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াত। তাহলে রাগ দমন যারা করবে তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, বাবুল ইয়ামিন, অর্থাৎ দুনিয়ায় যারা ডানপন্থী হবে তথা নবী রাসূলদের কাজ করবে। নবী রাসূলগণ দুনিয়ায় যেমন ডানপন্থী ছিলেন, ডানপন্থী হিসেবে যেমন সাহাবায়ে কিরামগণ জীবন যাপন করেছেন, দুনিয়ায় যারা ডানপন্থী হিসেবে জীবন যাপন করবে, আল্লাহর নবী বলেছেন তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। ওই দরজায় লেখা থাকবে, বুখারী শরীফের 6541 নম্বর হাদিস। আল্লাহর নবী বাবুল জিকির বলেছেন, অর্থাৎ দুনিয়ায় যারা জিকির আজকারকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, হামদ সানা পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির যারা করবে, অর্থাৎ যারা জিকিরে ফিকিরে সর্বক্ষণ থাকবে, তারা বাবুল জিকিরের দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। অনেক হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির আজকার, হজ, দান খয়রাত, এই সমস্ত আমলগুলি যারা সমানভাবে করতে থাকবে। আমরা যারা নামাজ পড়ি, জিকির আজকার করি না? আওয়াজ দেন। আমরা যারা নামাজ পড়ি অনেকে দান খয়রাত করি না? আমরা যারা নামাজ পড়ি, যাদেরকে সম্পদ দিয়েছেন তারা অনেকে হজও করেছে। তাহলে এরকমভাবে সমানভাবে যারা ভালো কাজগুলি করতে থাকবে, ওই জান্নাতের 8টি দরজা দিয়ে তাদেরকে ডাক দিতে থাকবে। সুবহানাল্লাহ। 8টি দরজায় ডাক দিবে, ওহে অমুক তুমি আমার দরজা দিয়ে এসো, ওহে তুমি আমার দরজা দিয়ে এসো, ওহে তুমি আমার দরজা দিয়ে এসো। প্রত্যেকটি দরজা তাদেরকে ডাক দিতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো ঘটনা ঘটবে নাকি যে জান্নাতের সকল দরজা দিয়ে কাউকে ডাক দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই। এমন কোন ব্যক্তি থাকবে যাদেরকে জান্নাতের 8টি দরজা তাদেরকে ডাক দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজি বললেন, আবু বকর, আমি মনে করি তুমি সেই ব্যক্তি হতে পারো যাকে জান্নাতের 8টি দরজা ডাক দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জীবন গঠন করেছেন! আল্লাহর নবী বলছেন, আবু বকর, আমি মনে করি যে জান্নাতের 8টি দরজা তোমাকে ডাক দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন, সময় আর কিছু বলতে চাচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট আল্লাহ যদি বলায় 8টি জান্নাতের বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে দেখুন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমনভাবে জীবনযাপন করেছিলেন, যার সানে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। যখন আবু বকরের কাছে বলা হলো,
আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা সকল উপস্থিত হয়ে যখন বলল, যাও বকর, আর জানো প্রতিদিন তো তোমার নবীর নতুন নতুন কথা তোমরা শোনো, আজকে তোমার নবীর কাছ থেকে আসলাম, সে নাকি এই রাত্রে গেছে মেরাজে, আবার সে মেরাজ থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, এই সেই করে আবার নাকি দুনিয়াতে এসে আবার তারপরে ফজরের নামাজ পড়া মসজিদের বারান্দায় বসে আছে। তোমার নবীর মাথা ঠিক আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথা বলেছেন, আবু বকর সিদ্দিক বলছেন, এই কথা কি আমার নবীর মুখ থেকে শুনেছো? বলল, হ্যাঁ, এই মাত্র শুনে আসলাম, তোমার নবী বসে আছে, তার কাছ থেকে শুনে আসলাম। ঈমান কেমন দেখেন, কোথায়? উম্মে হানির ঘর, সেখান থেকে গেছে জেরুজালেম, সেখানে 2 রাকাত সালাত আদায় করেছে, সেইখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব কিছু দেখার পরে আবার ফজরের সালাত আদায় করে মসজিদের বারান্দায় বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তো আসলাম, তোমার নবীর মুখ থেকে শুনে আসলাম। আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবীর মুখ থেকে যখন শুনেছো, আমি আবু বকর কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব আমি পোষণ করি না। আমার নবীর মুখ থেকে যখন শুনেছো, আমি বিশ্বাস করি আল্লাহর নবী যা বলেছেন সত্যই বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কারণ কোন নবী মিথ্যা বলেন না, মিথ্যা বলা নবীদের চরিত্র নয়, ঠিক না ঠিক? আবু বকর সানি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্যকে সত্য হিসেবে গ্রহণ করে নেয়, এরাই হচ্ছে মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।